পূর্বাঞ্চলে নতুন গলফ কোর্স তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফেডারেশন এবং কুর্মিটোলা ও ঢাকা গলফ ক্লাবের সুবিধাগুলো দেখে সরকারের এই পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গলফকে সারা দেশের স্কুল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। তবে এই খেলার সামগ্রীর দাম অনেক বেশি, তাই সাধারণ মানুষের পক্ষে গলফের সাথে যুক্ত হওয়া সম্ভব হয় না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সোমবার ফেডারেশন পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে বিদেশ থেকে গলফের পণ্য আমদানিতে ভ্যাট কমানোর কথাও জানান। গলফ ফেডারেশনের পক্ষ থেকে একটি উপস্থাপনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় তৈরির পরিকল্পনা, প্রতিভা খুঁজে বের করে আন্তর্জাতিক মানের গলফার তৈরির পরিকল্পনা আমিনুল হকের সামনে তুলে ধরা হয়। আমি শুনলাম যে পূর্বাঞ্চলেও নাকি আমাদের একটি গলফের একটি স্পেস রয়েছে এবং ইতিমধ্যে আমি কথাও বলেছি যে হ্যাঁ, তারা বলেছে যে আমি রাজুকে কথা বলেছি যে হ্যাঁ, এখানে একটি জায়গা রয়েছে, সেখানে বোধহয় 9 হোলের একটি গলফ মাঠ তৈরি হচ্ছে। সো আশা করি যে ইনশাল্লাহ আপনাদের জন্য যারা গলফ লাভার রয়েছেন বা যারা গলফকে ভালোবাসেন, আমার মনে হয় যে সেটি অনেক বেশি সহায়ক হবে। এবং আশা করি যে শুধু আর্মি বা যারা বাহিনীর ভিতরে আছেন শুধু তাদের জন্য না, আমরা চাই যে সিভিলিয়ানদের জন্য যাতে সেই গলফের একটি প্র্যাকটিস, যেটি ইতিমধ্যে আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন যে একাডেমি তৈরি করার জন্য যে কার্যক্রমগুলো শুরু করেছেন, আমি আশা করি ইনশাল্লাহ আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনাদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন করে স্পোর্টস সারা দেশ থেকে প্রতিভাবান তুলে আনছে। নতুন করে স্পোর্টস ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি তৃণমূলের, বিশেষ করে গ্রামে গঞ্জের একদম জরাজীর্ণ যে সেই সকল পরিবেশের ভিতরে যারা বেড়ে উঠেছে, যারা হয়তোবা জন্মগতভাবেই অনেক প্রতিভাবান বা তারা নিজেদের প্রতিভাকে বিকাশ করার সুযোগটি পায়নি, আমার কাছে মনে হয়েছে যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সেই ধরনের অনেক প্রতিভাবান খেলোয়াড় ইতিমধ্যে পেয়েছি। কুর্মিটোলা গলফ ক্লাব থেকে আমিনুল হককে সম্মানসূচক সদস্য পদ দেওয়া হয়। সেই সাথে ফেডারেশন কর্তারাও আশা করছেন সরকারের সহযোগিতা ও ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে দেশের গলফ আরও এগিয়ে যাবে।